হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে কার্তিক পুজো। কার্তিক পুজোর সব বাজার হয়ে গেছে এখানে ঘরে, আর মা বোনও চলে এসছে। মা কিন্তু এখানে সবজিও কাটতে বসে গেছে। সব খিচুড়ির সাথে যেই তরকারি হবে সেই তরকারিরই কিন্তু সবজি কাটছে মা। আর এদিকে ঠাম্মা গোবরটা দিয়ে দিচ্ছে, যেহেতু আমার স্নান হয়ে গেছে। আমার বর এদিকে বাজার টাজার করে এসে একদম নিশ্চিন্তে বসে বসে গান চালাচ্ছে বক্সে। আর দুপুরে এখানে সবার জন্য খাওয়ার জন্য কিন্তু আমি ধোকা রান্না করছি। আমি যেহেতু উপোস, সবাই বাদবাকি যারা খাবে তাদের জন্যই আমি রান্নাটা করে নিচ্ছি। আর কার্তিকের মাসি কিন্তু এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, দেখো নাড়ুর জন্য। আর মার সবজি কাটা হয়ে গেলে কিন্তু ভোগের রান্না একটা একটা করে নিতে হবে, তাই আমি প্রথমে 5 রকমের ভাজাগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে অন্য ভোগগুলো রেডি করে নেব। মা সবই গুছিয়ে দিয়েছে। ভাজাগুলো করার পরে এখানে আমি নাড়ুও বসিয়ে দিয়েছি। নাড়ুটা হয়ে গেলে তারপরে সুজি টুজিগুলো করে নেব। সুজি আরও লুচি খিচুড়ি অনেক কিছুই করতে হবে। আর এইদিকে কিন্তু কাকি আবার খিচুড়ির সাথে যেই তরকারিটা হবে সেটাও বসিয়ে দিয়েছে। আর আমারও কিন্তু এদিকটায় সবই ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে। এইদিকে ঢেকে ঢেকে রেখেছি কলাপাতা দিয়ে। আর এইদিকে আবার দেখছি কার্তিকের বাবাও রান্নার হাল ধরেছে। বাবা বাবা, ভালোই হচ্ছে, করে যাও চালিয়ে যাও। আর আমাদের গোপাল সোনাকেও কিন্তু কার্তিক ঠাকুরের পাশে বসিয়ে দেওয়া হলো। ওদিকে আবার খিচুড়িও কিন্তু কমপ্লিট হয়ে এসছে প্রায়। খিচুড়ির উপর দিয়ে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি সুন্দর করে সাজুগুজু করে। আর এখানে আমার বর কিন্তু চট পেতে দিচ্ছে ঠাকুরের সামনে। আর এখানে চটপাতা হয়ে গেলে কিন্তু আমরা ফলটা কেটে নিতে পারবো। আরও পুজোর যা যা কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নিতে পারবো, যাতে ঠাকুরমশাই এলে অনেকটা তাড়াতাড়ি পুজো হয়ে যায়। আর এখন আমি আর বোন কিন্তু পুজোর গোছানোর জন্য বসে গেছি। বোন ফলগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে টুকটাক গুছিয়ে ফেলছি পুজোর কাজ। আর এই হলো আমার কার্তিক। এবছর যেহেতু দ্বিতীয় বছরের পুজো, ছোটোখাটো করেই আয়োজন করা হয়েছে। আর এদিকে কিন্তু কার্তিকের কাকারা পুজো শুরু হতে না হতেই নাচানাচি শুরু করে দিয়েছে। দেখো, তোমরাও দেখতে থাকো এইসব পাগলগুলোর কাণ্ড কারখানা।